আমরা সবাই অর্জুন। চাকরি নাই বলে ভেঙে পড়ি, রেজাল্ট খারাপ বলে হেরে যাই, মানুষ কথা শোনায় বলে থেমে যাই। তেমনি কুরুক্ষেত্রে অর্জুন যখন হাল ছেড়ে দিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ শুধু একটা কথা বলেছিল, কর্ম করো, ফলের আশা করো না। কৃষ্ণ আরও বলছে, তোমার কাজ শুধু চেষ্টা করা, জেতাহারা আমার হাতে। আজ থেকে ভয় ছেড়ে দাও, শুধু কর্ম করো। শুনো অর্জুন, একবার ভাবো তো, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তোমার হাত কাঁপছে, সামনে তোমার গুরু, তোমার মামা, তোমার ভাই। মরবে না নিজে মরবে? ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিল অর্জুন। গীতার শুরু এখান থেকেই। অর্জুন ধনুক ফেলে দিল, বলছে, হে কৃষ্ণ, আমি লড়ব না, নিজের লোককে মেরে রাজ্য চাই না, এই জয় আমার দরকার নাই। চেনা লাগছে? আমরাও তো রোজ হেরে যাই, চাকরির ইন্টারভিউর আগে, ব্যবসা শুরু করার আগে, কঠিন সিদ্ধান্তের মুখে আমরা বলি আমি পারব না। কৃষ্ণের প্রথম জবাব, তুমি শরীর না। তখন শ্রীকৃষ্ণ হাসলেন আর বললেন, অর্জুন, তুমি শোক করছো যাদের জন্য, তারা কেউ মরে না, আত্মা না জন্মায় না মরে। যেমন আমরা কাপড় বদলাই, আত্মা তেমনি শরীর বদলায়। মানে কি জানো ভাই? তোমার ব্যর্থতা, তোমার অপমান, তোমার হার, এগুলো সব শরীরের। তোমার আসল তুমি অমর। তাহলে ভয় কিসের? কৃষ্ণের দ্বিতীয় জবাব, কর্ম করো। তারপর কৃষ্ণ বললেন, সবচেয়ে বড় কথা, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের আশায় কর্ম করো না, আবার কর্ম ছেড়েও দিও না। এই একটা লাইন জীবন বদলে দেয়। রেজাল্টের চিন্তা ছাড়ো, লোকে কি বলবে ছাড়ো, শুধু আজকের কাজটা 100% দাও, কারণ ফল দেওয়ার মালিক ভগবান। কৃষ্ণের তৃতীয় জবাব, আমি আছি। সবশেষে অর্জুন ভয় পেয়ে বলল, আমি কনফিউজড, পথ দেখাও। কৃষ্ণ তখন নিজের বিরাট রূপ দেখালেন আর বললেন, সব ধর্ম ছেড়ে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় পেজো না। তাই ভাই, তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো, মনে রেখো তোমার রথের সারথিও আছে। তুমি শুধু ধনুক তোলো, কর্ম করো, বাকিটা শ্রীকৃষ্ণ দেখে নেবে। জয় শ্রীমদ্ভগবদ্গীতা। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকল সনাতনীদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ভাগবত আলোচনা। শ্রীমদ্ ভাগবত গীতার অমৃত বাণী নিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরকে নিরন্তর স্মরণ, স্বার্থত্যাগ এবং সকলের প্রতি সমভাব রাখা উচিত। সবসময় ভগবানকে স্মরণ রাখলে স্বর্গলাভ এবং সমভাব নিজ থেকেই এসে যায়। যদি বলা হয় যে সবসময় ভগবানের স্মরণ কী করে হবে, এর জন্য এ কথা বোঝা চাই যে সবসময় ভগবানকে স্মরণ করার মতো আর কোনো জিনিস নেই। ভগবানের স্মরণ যে সময় বন্ধ হয়ে যায়, সে সময় যদি প্রাণ চলে যায় তো খুব দুর্গতি হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অন্তকালে চ মাম এব শরণম মুক্তা কলেব্রাম ইয়া প্রয়াতি সামত ভাবম ইয়া তানাউত্রি অত্র সংশয়। গীতা অধ্যায় 8 শ্লোক নম্বর 5। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অন্তিমকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করে, সে আমাতেই প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন, ইয়াম ইয়াম বাপি সামারণ ভাবাম ত্যজন্তি অন্তে কলেব্রাম তম তম এব ইতি কুন্তীয় সদাতৎ ভাব ভাবিত। মানুষ যা ভাবিতে ভাবিতে প্রাণ ত্যাগ করে, সেই ভাব লইয়া আবার জন্মগ্রহণ করে। তো অর্থাৎ
পরমাত্মাকে স্মরণ করে যদি কেউ দেহ ত্যাগ করে, সে পরমাত্মাতেই বিলীন হয়ে যায়। তো অর্থাৎ সর্বক্ষণেই আমাদের ঈশ্বরের স্মরণ নেওয়া উচিত। যদি আমরা ঈশ্বরের স্মরণ না নেই এবং সে সময় যদি আমাদের আমরা যদি দেহ ত্যাগ করি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে না। তো অবশ্যই সবসময় ভগবানের স্মরণ নেওয়া উচিত। যোগের দ্বারা, ভক্তির দ্বারা অথবা জ্ঞানের দ্বারা যেভাবেই হোক অজ্ঞানতা দূর করে জ্ঞান প্রাপ্ত করার প্রয়োজন আছে। সে জ্ঞান ভক্তি থেকে হতে পারে, জ্ঞান মার্গের সাধনেও হতে পারে। যে কাজের জন্য আমরা এসেছি তা সম্পূর্ণ করাই হলো সর্বশ্রেষ্ঠ যথার্থ কাজ। আমরা এসেছি পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য। প্রথমে পরমাত্মাকে প্রাপ্ত করে নিতে হবে, অন্য কোনো দিকে তাকাবার প্রয়োজন নেই। কালকের কোনো ভরসা নেই, পর মুহূর্তে কী হবে জানা নেই। এজন্য তাড়াতাড়ি তীব্রতার সঙ্গে সাধনায় সাফল্য অর্জন করা উচিত। সর্বশ্রেষ্ঠ সাধনা হল পরমাত্মার নাম জপ করা এবং তার স্বরূপের ধ্যান করা। যে নাম এবং স্বরূপে রুচি আছে তারই ধ্যান করা। সকল সাধনাতেই জপ ধ্যানের প্রয়োজন, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ এবং যোগ মার্গই হোক। ভগবান বললেন, তুমি আমাতে মন নিয়োগ করো, আমার প্রতি মন লাগালে কঠিনতম সংকটও পার হতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামেশ্বর শ্রেয়ত্তমতে পুতি জানে প্রিয় অসীমে। যে আমার ভক্ত হও, আমাতে তোমার মন দাও, আমাকে নমস্কার করো, তাহলে তুমি কঠিন থেকে কঠিন সংকটময় সময় পার হতে পারবে। তো আমাদের ভগবানের স্মরণ নেওয়া উচিত। ভগবানের নাম জপ এবং স্বরূপের ধ্যান করে সময় অতিবাহিত করা উচিত। একটি মুহূর্তের জন্যও এই কাজ বন্ধ করা উচিত নয়। বিঘ্ন সৃষ্টিকারীরা বিঘ্ন সৃষ্টি করতেই থাকবে, কিন্তু নিজেকে সেই সব বিঘ্নে জড়ানো উচিত নয়। খুব তৎপরতার সঙ্গে চলতে হবে। আমাদের প্রতি ভগবানের অপার কৃপা, আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। শাস্ত্রে আছে যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মনুষ্য দেহ লাভ করা যায়। হর আর পার্বতী কথা বলছে, আত্র জন্ম সহস্রেষু সহস্রায় পার্বতী কদাচিৎ লভত জন্তুর মানুর্ষা পূর্ণ সংশয়া চতুরক্ষুতে লেক্ষে সুশরীরে নাম। এখানে হর আর পার্বতীর মধ্যে কথা হচ্ছে, বলতেছে যে প্রতি মুহূর্তে সহস্র সহস্র জীবের উৎপত্তি হয়, আবার মরেও যায়। খবর নিয়ে দেখেন, মেডিকেলে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, আবার মরেও গিয়েছে। প্রতি মুহূর্তে সহস্র সহস্র জীবের উৎপত্তি হয় এবং মরেও যায়। কদাচিৎ কয়েকজন মনুষ্য জন্ম লাভ করে এবং কদাচিৎ কয়েকজন ভগবানকে পাওয়ার চেষ্টা করে। এজন্য উপদেশে বলতেছেন যে আমাদের প্রতি ভগবানের অপার কৃপা, আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। এতে কৃপা লাভ করেও যদি আমরা ভগবত প্রাপ্তির বঞ্চিত থাকি, তাহলে তা আমাদের পক্ষে লজ্জা এবং দুর্ভাগ্য। এই মনুষ্য জন্মটা এত সহজ নয়। তো 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানব জন্ম লাভ করা যায়। এজন্য যারা মানব জন্ম পেয়েছেন, মনুষ্য দেহ পেয়েছেন, তারা অবশ্যই সৎকর্ম করুন, সাধুসঙ্গ করুন। তুলসীদাস বলেছেন যে এমন সুযোগ পেয়েও ভগবানকে লাভ করতে পারেনি, সে মূর্খ এবং নিন্দার পাত্র। সাধু মাহাত্মাদের কাছে তাদের পরীক্ষা করবার জন্য যাওয়া উচিত নয়, আর পরীক্ষাও হতে পারে না। যার সঙ্গ করলে ভালো গুণ হয়, ভালো আচরণ হয়, আর সঙ্গ করা উচিত। নিজের কাছে তিনি তো মাহাত্মা। প্রশ্ন হতে পারে, কাকে শ্রদ্ধা করা উচিত?
অনেকে প্রশ্ন করে, উত্তর হচ্ছে, যার মধ্যে স্বার্থ নেই, অহংকার নেই, যার মধ্যে সমতা আছে, অর্থাৎ যার মধ্যে পক্ষপাতিত্ব নেই, যার চেষ্টা অপরের ভালো করবার, সেই মানুষকে শ্রদ্ধা করা উচিত। আর শ্রদ্ধা থাকা চাই পরমাত্মায়, শাস্ত্রে এবং পরলোকে। এই যে আমরা ধর্মকথা শুনছি, ধর্ম আলোচনা করছি, আসলে আমাদের ধর্ম কেন করা উচিত? আমাদের শাস্ত্র বলতেছে যে, ব্যাস সংহিতায় ব্যাসদেব বলতেছে যে, আশাস্রাতানি গাত্রানি বিভুনৈব শাশ্বতা মৃত্যাংশ নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। প্রতিনিয়ত মৃত্যু তোমার পেছন পেছন ছুটছে, কর্তব্য হচ্ছে ধর্ম সঞ্চয় করা। আশাস্রাতানি গাত্রানি, এই জীবনটা শাশ্বত নয়, আজ আসো কালকে অথবা নাও থাকতে পারে। এজন্য জীবনটাকে কাজে লাগাও, ধর্ম কাজে লাগাও। মানুষকে বিশেষ করে তার স্বভাবের সংস্কার করতে হবে। স্বভাব ভালো হলে আচরণও নিজে থেকেই ভালো হয়ে যাবে। আমরা সাধু সঙ্গ করি, অনেকে অনেক মতের অনুসারী, তো আমাদের স্বভাব যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই হবে না। তো আচরণ এবং স্বভাব দুটাই ভালো করা উচিত। অন্তঃকরণে যদি বৈরাগ্য আসে তাহলে মন এবং ইন্দ্রকে বশ করা সহজ হয়। বৈরাগ্যপূর্বক মন ও ইন্দ্রকে সংযত করা ভালো জিনিস। বৈরাগ্য মুক্তি দানকারী। ভক্তিমার্গ এবং জ্ঞান মার্গ দুটোই ভালো পথ, তবে তুলনামূলকভাবে ভক্তিমার্গ সহজ। এ পথে পতনের সম্ভাবনা কম। বৈরাগ্য কাকে বলে? এখন একটা প্রশ্ন যে বৈরাগ্য কাকে বলে? উত্তর হচ্ছে, বৈরাগ্যের তাৎপর্য হলো সংসারের প্রতি আসক্তি না থাকা। যে বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য তাকেই বলে যার সংসারের প্রতি কোনো আসক্তি নেই এবং আসক্তি ভাব নেই, তিনি হচ্ছেন বৈরাগ্য। প্রশ্ন, নির্বৃত্তি কাকে বলে? সংসারের বস্তুগুলির প্রতি প্রবৃত্তি না হওয়াকেই নিবৃত্তি বলা হয়। যদি একদিক থেকে হাতি আসে আর অন্য দিক থেকে আসে দুর্জন, তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাওয়াই ভালো, কিন্তু দুর্জনের সঙ্গ করা ভালো নয়। কঠিন একটা উদাহরণ, যদি একদিকে হাতি আসে এবং একদিকে দুর্বৃত্তি বা খারাপ ব্যক্তি আসে, খারাপ সঙ্গ আসে, তাহলে হাতির পায়েই পিষ্ট হয়ে মরে যাওয়া ভালো, কিন্তু যে দুর্জনের সঙ্গ তাকে বারবার জন্ম মৃত্যু বরণ করতে হয়, সেজন্য সঙ্গ করা হবে, তেমনি জীবনের প্রভাব পড়বে। এজন্য কুসঙ্গ করা উচিত নয়, সৎসঙ্গ করতে হবে। আজ থেকে সাধনা তীব্র করে স্বভাব শুধরে নিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি আসল কাজটি সাফল্য আসে। এই যে হিত উপদেশ, অমৃতবাণী, এগুলো যদি কেউ মান্যতা করে আর জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। এগুলো হচ্ছে শাস্ত্র বাক্য। আমাদের শাস্ত্রগুলো কেন মান্যতা দেওয়া উচিত? আমরা রামায়ণ মহাভারত পড়ি, আমরা শিক্ষা নেই না। রামায়ণ থেকে শিক্ষা নেন, মহাভারত থেকে শিক্ষা নেন। শিক্ষা নিতে হবে। যে মহাভারত থেকে শিক্ষার বিষয় এটাই যে সত্যের জয় এবং অসত্যের পরাজয়, এটা সুনিশ্চিত। এই জন্য সৎ পথে চলতে হবে, যে কোনো কাজেই সৎ থাকতে হবে, সৎভাবে চলতে হবে, তাহলেই তোমার উন্নতি সম্ভব। সবসময় ভগবানকে মনে রাখলে অন্তিম সময়ে ভগবানের স্মৃতি জাগরুক থাকতে পারে। যে অন্তিম সময়ে ভগবানের স্মরণ যে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে করতে চলে যায়, সে পরাগতি লাভ করে। সেজন্য সবসময় ভগবানকে স্মরণ রাখা উচিত। আমি কে, এই সংসার কি, পরমাত্মা কি, তার সঙ্গে কি সম্বন্ধ, আমার কর্তব্য কি? ভগবানকে ভালোবাসতে হবে, এর দ্বারা ভগবৎ প্রাপ্তি হবে। অন্য সব কিছুর প্রতি ভালোবাসা দূর করে ভগবানকে ভালোবাসতে হবে। যে ভগবানকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসে সে মূর্খ। ভগবান মাহাত্ম্য
এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। এগুলো সাক্ষাৎ ভগবানকে প্রাপ্ত করায়। কেবল ভগবানের ধ্যানে, ভগবানের স্মরণে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসায়, ভগবানের নাম জপে একটি ভাবেও ভগবানকে পাওয়া যায়। যারা প্রীতিপূর্বক ভগবানকে ভজন করেন তারাও ভগবানকে পান। ভগবানের কেবল পূজা করলেও ভগবানকে লাভ হয়। আসক্তি ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করলে ভগবানকে পাওয়া যায়। কেননা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেণ্যি বাধিকারেস্তু মা ফলেষু কদাচন মা কর্মে ফল হেতু ভ্রূমাতে সঙ্গ অস্তত্ব কর্মণ্যি। যে কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নাই, তুমি কর্ম করে যাও। ঈশ্বর লাভে এ দুটি খুবই সাহায্য করে। একটি হলো বিবেক এবং দ্বিতীয়টি হলো তীব্র বৈরাগ্য, অর্থাৎ বৈরাগ্যপূর্বক সংসারের নিবৃত্তি। যত বড়ই পাপী হোক না কেন, ভগবানের শরণাগত হলে তার মুক্তি হয়ে যায়। যত বড় মূর্খেই হোক না কেন, ভগবানের শরণাগত হলে তার মুক্তি লাভ হয়। সময় যদি নিতান্তই কম থাকে এবং যদি আজই মৃত্যু হয়, তাহলেও ভগবানের শরণ নিলে উদ্ধার প্রাপ্ত হয়। কেননা গীতায় 8ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ওম ইতি একাক্ষরম ব্রাহ্ম বিহারাম মাম অনুসামরম ইয়া প্রয়াতি তাজন দেহে সা প্রয়াতি পরম গতিম। যে ওম উচ্চারণ করিতে করিতে যদি কেউ প্রাণ ত্যাগ করে, তাহলে সে ভগবানকেই প্রাপ্ত করে বা ব্রহ্মকে প্রাপ্ত করে। এইখানে যে ওম উচ্চারণ করিতে করিতে যদি কেউ প্রাণ ত্যাগ করে, সে ভগবানকেই প্রাপ্ত করতে পারে। এজন্য যত বড়ই পাপী হোক না কেন, যদি মৃত্যুর আগে ভগবানের শরণ নেয়, তাহলে সে ভগবত ধামে ফিরে যেতে পারে। সৎসঙ্গের প্রভাবেও ভগবানকে লাভ করা যায়। সৎসঙ্গ নির্দেশিত পথে সাধনা করলে ভগবানকে লাভ করা যায়। মনুষ্য শরীর লাভ করেও যদি পরমাত্মাকে না পাওয়া যায়, তবে তা হবে মনুষ্য শরীরকে হত্যা করা। এই কথাটি চিন্তা করে সংসারের প্রতি বৈরাগ্য এনে তীব্রতার সঙ্গে সাধনা করা উচিত। যে মনুষ্য শরীর লাভ করে বিষয় ভোগ করে, সে অমৃত ত্যাগ করে বিষ পান করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা, সেটা হচ্ছে যে মনুষ্য শরীর লাভ করে বিষয় ভোগ করে, সে অমৃত ত্যাগ করে বিষ পান করে। সংসারের বিষয় ভোগকে ঘৃণিত কাজ মনে করে তা সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত। বৈরাগী মানুষের সঙ্গ চিন্তন স্মরণ করলে বৈরাগ্য সৃষ্টি হয়। ভগবান আমাদের মনুষ্য জীবন দিয়েছেন, চিন্তা ভাবনা করেই তা দিয়েছেন। আমাদের মনুষ্য মাত্রই পরমাত্মাকে প্রাপ্ত করার অধিকার আছে। পরমাত্মাকে পাওয়ার জন্য কিছু করার দরকার নেই, কেবল পরমাত্মাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকা চাই, আর অন্য সমস্ত ইচ্ছাকে নিঃশেষ করা চাই। আজ থেকে মৃত্যু পর্যন্ত নারায়ণেরই কীর্তন করতে হবে। এক মুহূর্তের জন্যও নারায়ণকে যে ত্যাগ করা যাবে না। আমরা যদি নিজেদের শক্তি অনুসারে পরমাত্মাকে পাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে পরমাত্মাকে আমরা পেয়ে যাব। কারণ ভগবান খুব দয়ালু। এখনো পর্যন্ত যে তাকে আমরা পাইনি, তার কারণ হলো আমরা সর্বশক্তিতে পরমাত্মার ভজনা করিনি। নিজেদের তো একটাই দায়িত্ব, সবসময় ভগবানকে স্মরণ রাখা, সবসময় ভগবানের কীর্তন করা, তাহলে সমস্ত দায়িত্ব ভগবান নিয়ে নেবেন। যে বলে আমি ভগবানের খুব ভজন করি, সে ভগবানের তত্ত্ব বোঝে না। তার কাছে ভজনা ভাবস্বরূপ। ভগবানের রহস্য বুঝতে পারলে বলা যায় কোথায় আর ভজনা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত
ভজনা না হচ্ছে ততক্ষণ কার্যসিদ্ধি হবে না। ভগবানের সঙ্গে মিলনের জন্য অর্থ, শক্তি বা বুদ্ধির প্রয়োজন নেই। আপনাদের কাছে যা আছে গোপন না করে সব কিছু ভগবানকে অর্পণ করে দিন, ভগবানকে পেয়ে যাবেন। সকলের প্রতি প্রেম ত্যাগ করে ভগবানের সঙ্গেই প্রেম করা উচিত। মন যেখানে যেখানে যায় সেখান থেকে সরিয়ে এনে পরমাত্মায় ধ্যানে নিমগ্ন করা উচিত। পরমাত্মা মহাত্মা সাহায্য দিতে প্রস্তুত, তাদের কাছ থেকে সাহায্য চাইতে হবে। নিজেদের কাজ হলো মনকে ভগবানে নিয়োজিত করা, প্রতি মুহূর্তে মনের সামনে ভগবানকে রাখা। ঈশ্বর এবং মহাত্মাদের আদেশ পালন করবার জন্য অধিকতম জোর লাগাতে হবে। অর্থাৎ এইখানে একটা গুরুত্বপূর্ণ উপদেশ যে ঈশ্বর এবং মহাত্মাদের আদেশ পালন করবার জন্য অধিকতম জোর লাগাতে হবে। যেমন গীতার বাণী এবং মহাপুরুষদের বাণী আমাদের মেনে চলা উচিত, তাহলেই কিন্তু আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যাহা শাস্ত্র বিদ্যামূর্ছে বর্তেতে কামকারত নসুসিদ্ধিম বাপ্লতিম না সুখম না পরম গতিম তস্মাৎ শাস্ত্রাম প্রমাণন্তে কার্য আকার্য ব্যবস্থিতা যদ্বা শাস্ত্রবিধাম উত্তম কর্মকুতাম ইহারসি। যে হে অর্জুন, যারা শাস্ত্রের বিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো কর্ম করে, নসুসিদ্ধিম তাদের কোনো সিদ্ধি হয় না, না পরম গতিম তাদের কোনো পরগতিও লাভ হয় না। অর্থাৎ তস্মাৎ শাস্ত্রাম প্রমাণান্তে কার্য আকার্য ব্যবস্থিতা, কোনটি তোমার কার্য কোনটি অকার্য তা শাস্ত্র অনুযায়ী করতে হবে। এই উপদেশে আমরা সিদ্ধান্ত নেই যে ঈশ্বর ও মহাত্মাদের আদেশ পালন করতে হবে। গীতার আদেশকে ভগবানেরই আদেশ বলে বুঝে নিতে হবে। যারা পরমাত্মাকে সাধারণ বুদ্ধিতে দেখেন তাদের কাছে মহাত্মা আরও সাধারণ হয়ে যায়। ভক্তিমার্গে আমি তো সকলের সেবক, আর সব কিছুই ভগবান। সব কিছুর মধ্যে ভগবান পরিপূর্ণ, যেমন বরফে জল পরিপূর্ণ থাকে। আসল কথা হলো এই যে যত কথা শ্রুত হয় সেগুলির কাজে লাগাতে চেষ্টা করতে হবে। আমাদের স্বভাব হলো এই যে শুনি অনেক কিছু, কাজে লাগাই না। মানুষ নিজের জন্যই কাজ করে, স্বার্থের জন্য করে, অহংকারের সঙ্গ করে। এইসব কর্মই বন্ধনের কারণ। কিন্তু ফলাকাঙ্ক্ষারহিত স্বার্থশূন্য হয়ে কেবল লোক হিতের জন্য অথবা ঈশ্বরের সেবার জন্য যে কর্ম করে তা লাভদায়ক হয়, তা মানুষকে বন্ধন করে না, মুক্তি দেয়। তো শ্রী ভগবান বলেছেন গীতা থেকে শিক্ষা, সকলের প্রতি আসক্তি ত্যাগ করে একমাত্র ভগবানে প্রেম কর। পরমাত্মা ব্যতীত অপরের প্রতি আসক্তির ফলেই তো আমাদের কোটি কোটি জন্ম ধরে জন্ম মৃত্যুর প্রবাহে ঘুরতে হচ্ছে। ঈশ্বরের প্রতি প্রেম না হলে এই চক্র থেকে রেহাই নেই। অনিচ্ছাকৃতভাবে অথবা পরের ইচ্ছায় যা কিছু পাওয়া যায় তাকে ভগবানের বিধান মনে করে সর্বদা প্রসন্ন থাকা উচিত। আমরা নিজের ইচ্ছায় যা করি তা ভগবানের আদেশ অনুসারেই করা উচিত। আমরা সুখ দুঃখ পাই ভাগ্যানুসারে, আর আনন্দ বেদনা পাই অজ্ঞতায়। সুখ দুঃখ চিন্তা ভয়েই সব ঈশ্বরের ভক্তির দ্বারা বিনষ্ট হয়। একান্তে থাকার জন্য অধিকতম সময় বার করতে হবে, আর একান্তে ভগবানের বড় প্রতিচ্ছবি সামনে রেখে চোখ খুলে ভগবানের দিকে দেখতে হবে। আর প্রেমে ও প্রেমের দ্বারা মগ্ন হয়ে ভগবানের চোখে চোখ রেখে এবং এই বিশ্বাস নিয়ে যে ভগবান আমার দোষ না দেখে প্রকট হয়ে দর্শন দেবেন, আর বাণীর দ্বারা অথবা প্রতিটি শ্বাসে সদা সর্বদা ভগবানের নাম চিন্তা করতে হবে। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে ঘুমোতে জাগতে, কাজ করার সময় সর্বদা
ভগবানের নাম জপ করতে হবে। ঘুমাবার সময় ভগবানের নাম জপ করতে করতে অথবা গীতা পাঠ বা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে করতে ঘুমিয়ে পড়া উচিত। এসব করলে ভালো স্বপ্ন হবে। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া যেমন স্বাভাবিকভাবে চলে, ভগবানের ভজনও তেমনই স্বাভাবিক হওয়া উচিত। যেমন শ্বাসরুদ্ধ হলে কষ্ট হয়, তেমনভাবে ভগবানের ভজন যেন জীবনের আধার হয়ে যায়, অর্থাৎ জীবন যেন ভজনময় হয়ে যায়। একদিকে যদি প্রাণ ত্যাগ করতে হয় অন্যদিকে ভগবানকে, তাহলে প্রাণকেই ত্যাগ করতে হবে। ভগবানকে ত্যাগ করা উচিত নয়। প্রশ্ন, ভগবানের দয়া তো সকলের উপরেই আছে, তাহলে সকলের ভগবানে ভক্তি কেন হয় না? উত্তর, ভগবানের শরণ না নিলে দয়া ফলবতী হয় না। ভগবানের শরণাগত হওয়ার উপায় হল অনুকূল প্রতিকূল যে কোনো অবস্থায় আসুক ভগবানের প্রত্যেক বিধানে তাঁর দয়া বোধ করে সর্বদা প্রসন্ন থাকা। কোনো সংকট উপস্থিত হলে যদি প্রাণ ত্যাগ করতে হয় তবু তাও ভালো, কিন্তু ঈশ্বর ও ধর্মকে ত্যাগ করা উচিত নয়। নিত্য বস্তুর জন্য অনিত্য বস্তুগুলিকে পরিত্যাগ করে দিতে হবে, কিন্তু অসত্যের জন্য সত্য বস্তু ত্যাগ করা উচিত নয়। ধৈর্য, বীর্য এবং গুরুত্ববোধ এই তিনটি বস্তু ভোলবার নয়। সবচেয়ে বেশি দয়ার পাত্র সে যে দুঃখে পীড়িত, ভয়ে সন্ত্রস্ত। সকলকে অভয় দান করে সংসারে থাকা উচিত, অর্থাৎ নিজের দ্বারা কাউকে ভীত করা ঠিক নয়। যত উত্তম গুণ আছে সেগুলিকে গ্রহণ করা উচিত। ভরত যেমন গুণের সাগর ছিলেন, তেমনি আমাদেরও গুণের সাগর হতে হবে। যত অবগুণ, দুরাচার আছে সেগুলিকে ত্যাগ করতে হবে। প্রথমে পরমাত্মাকে প্রাপ্ত করে নাও, তারপরে অন্য কাজ। পরমাত্মাকে প্রাপ্ত করা হলো অমৃত, বিষয় ভোগ হলো বিষ। যত বিপত্তি আসুক ধর্ম এবং ঈশ্বরকে ত্যাগ করা উচিত নয়। সমস্ত পৃথিবী একদিকে আর তুমি একদিকে, বিজয় তোমারই হবে। প্রতিটি মুহূর্তে চলতে উঠতে বসতে ঈশ্বরের চিন্তা করা উচিত, তাতে খুবই শান্তি পাওয়া যাবে। মনের মধ্যে নানা বিক্ষোভ সৃষ্টি হয় সেগুলি সব দূর হয়ে যাবে। ভগবানের নাম জপ আন্তরিকভাবে ধ্যানমগ্ন হয়ে নিষ্কামভাবে গোপনে এবং অহংকার শূন্য হয়ে করলে তাড়াতাড়ি খুব লাভ হতে পারে। করে দেখ, লাখ টাকা খরচ করলেও 1 মিনিট সময় পাওয়া যায় না, সেজন্য খুব সাবধানতার সঙ্গে সময় ব্যয় করা উচিত। স্বার্থ ত্যাগ করে কোনো কাজ করলে তাতে খুবই ভালো ফল পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি জাগতিক কথা বলতে থাকে তাহলে হরে কৃষ্ণ বলে সেখান থেকে সরে যাওয়া উচিত। আগে কত আত্মীয়কে ত্যাগ করে এসেছেন, এখনো ছেড়ে যাবেন, তাহলে এই সব ঐশ্বর্য কি কাজে আসবে? সেই ধনী সংগ্রহ করা উচিত যার দ্বারা পরমাত্মা লাভ হয়। মন, বুদ্ধি, প্রাণ এবং ইন্দ্রিয়গুলির সংস্কার করা উচিত। মনের সংস্কারেতে কাম, ক্রোধ, মোহ, ঈর্ষা প্রভৃতি ময়লা জমা হয়ে আছে। এইগুলিকে বের করে দিয়ে ভগবানের ভজন ধ্যান প্রভৃতিতে মন ভরে দেওয়া উচিত। বুদ্ধির সংস্কার, বুদ্ধিতে ভগবানকে প্রতিষ্ঠিত করতে হবে। ইন্দ্রিয়গুলির সংস্কার, ইন্দ্রিয়গুলিতে উচ্চ ভাবনায় ভরিয়ে দিতে হবে। চক্ষুর দ্বারা সমভাবে দেখতে হবে। কটু কথা বলবে না, যা সত্য তাই বলবে। সব ইন্দ্রিয়গুলিকে ঈশ্বরে ভক্তি এবং মহাপুরুষদের সেবায় লাগাতে হবে। এমন চেষ্টা করতে হবে যাতে ভগবানের ভজন নিরন্তর স্বাভাবিকভাবে হয়। সুখ দুঃখে সোমে কৃত্যা লাভালাভৌ জয়াজয় তত যুদ্ধায় যুজ্জস্য নৈবং পাপম বাল্যসি। গীতা 2:38। জয় পরাজয়, লাভক্ষতি এবং সুখ দুঃখকে সমান মনে করে তারপর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এইভাবে যুদ্ধ করলে তোমার পাপ হবে না। এমন মনে করে যুদ্ধ করলেও পাপ স্পর্শ করবে না, বরং তা কল্যাণকারী হবে। মহাত্মারা কেন নিজেদের পরিচয় দেন না? তারা এতে কোনো লাভ দেখেন না, তাই তারা নিজেদের পরিচয় দেন না। তেমনি ভগবান বিনা প্রয়োজনে নিজের পরিচয় দেন না। দৃষ্টান্ত, উত্তম কৃষিকে বিনা প্রয়োজনে নিজের পরিচয় দেওয়ায় কি ফল হয়েছিল? তেমনি দুর্যোধনকে বিরাট স্বরূপ দেখানোতে
তার উপর কেমন প্রভাব পড়েছিল। সে বলেছিল যে এসব হলো মায়া। এই জন্য আমার মনে হয়েছে যে ভগবান যা কিছু করছেন সব ঠিকই করছেন। পরমাত্মার যে আনন্দ, ত্রিলোকের রাজ্য তার সমতুল নয়। মনুষ্য জীবনও কোনো বস্তু নয়। মানুষের ক্ষেত্রে দুটি কথা বিশেষভাবে প্রযোজ্য: এক, ঈশ্বরে ভক্তি; দুই, দুঃখী ও অনাথের সেবা। একজন ভগবানই অনেক রূপে দৃষ্ট হন, তাই সকলের সেবাই ভগবানের সেবা। কটু কথা বলবে না, যা সত্য তাই বলবে। সব ইন্দ্রিয়গুলিকে ঈশ্বরে ভক্তি এবং মহাপুরুষদের সেবায় লাগাতে হবে। এমন চেষ্টা করতে হবে যাতে ভগবানের ভজন নিরন্তর স্বাভাবিকভাবে হয়। সুখ দুঃখে সোমে কৃত্যা লাভালাভৌ জয়াজয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম বাল্যসি। গীতা 2:38। জয় পরাজয়, লাভক্ষতি এবং সুখ দুঃখকে সমান মনে করে তারপর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এইভাবে যুদ্ধ করলে তোমার পাপ হবে না। এমন মনে করে যুদ্ধ করলেও পাপ স্পর্শ করবে না, বরং তা কল্যাণকারী হবে। মহাত্মারা কেন নিজেদের পরিচয় দেন না? তারা এতে কোনো লাভ দেখেন না, তাই তারা নিজেদের পরিচয় দেন না। তেমনি ভগবান বিনা প্রয়োজনে নিজের পরিচয় দেন না। দৃষ্টান্ত: উত্তম কৃষিকে বিনা প্রয়োজনে নিজের পরিচয় দেওয়ায় কি ফল হয়েছিল? ক্ষোভ। তেমনি দুর্যোধনকে বিরাট স্বরূপ দেখানোতে তার উপর কেমন প্রভাব পড়েছিল। সে বলেছিল যে এসব হলো মায়া। এই জন্য আমার মনে হয়েছে যে ভগবান যা কিছু করছেন সব ঠিকই করছেন। পরমাত্মার যে আনন্দ, ত্রিলোকের রাজ্য তার সমতুল নয়। মনুষ্য জীবনও কোনো বস্তু নয়। মানুষের ক্ষেত্রে দুটি কথা বিশেষভাবে প্রযোজ্য: এক, ঈশ্বরে ভক্তি; দুই, দুঃখী ও অনাথের সেবা। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ 1 স্কন্দ অধ্যায় 18-22 শ্লোক এর তাৎপর্য নিয়ে আলোচনা। হংস দুধ এবং জলের মিশ্রণ থেকে দুধ আলাদা করে নিতে পারে। তেমনি যারা মায়ার সেবার পরিবর্তে ভগবানের সেবায় যুক্ত তাদের বলা হয় পরমহংস। আমাদের শাস্ত্রীগুলো থেকে শিক্ষা নিতে হবে। তারা স্বাভাবিকভাবে সমস্ত সদ্গুণের দ্বারা গুণান্বিত, যথা নির্ভীমান, নিরহংকার, অহিংসা, ধৈর্য, সরলতা, শ্রদ্ধাশীলতা, পূজা, ভক্তি এবং নিষ্ঠা। এই সমস্ত দিব্য গুণগুলি ভগবদ্ভক্তের মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত এই প্রকার পরমহংস অত্যন্ত দুর্লভ। মুক্তদের মধ্যেও তারা দুর্লভ। প্রকৃত অহিংসা হচ্ছে মাৎসর্য থেকে মুক্ত হওয়া। এই পৃথিবীতে প্রতিটি মানুষই অপরের প্রতি মাৎসর্য পরায়ণ, কিন্তু আদর্শ পরমহংস সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে সম্পূর্ণরূপে নির্মৎসর। তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিটি জীবকে ভালোবাসেন। প্রকৃত বৈরাগ্য হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করা। প্রতিটি জীবই অন্য কারো উপর নির্ভরশীল, কারণ সেইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু কেউ যখন ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, তখন সে প্রকৃতির জড় অবস্থার উপর নির্ভরশীল হয়। বৈরাগ্যের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর নির্ভর না করে সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভর করা। এই পৃথিবীতে ভালো মন্দ উভয়ে আছে, আমাদের ভালো দিকগুলো বেছে নিতে হবে। প্রকৃত স্বতন্ত্রতার অর্থ হচ্ছে জড় অবস্থার উপর নির্ভরশীল না হয়ে পরমেশ্বর ভগবানের কৃপার উপর সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল হওয়া। এই পরমহংস স্তর ভক্তিযোগের সর্বোচ্চ সিদ্ধি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।